যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে উপলব্ধি করে না, তারা চতুষ্পদ প্রাণীর ন্যায়। যারা চার পায়ে ঘোরে, যারা তুচ্ছ বলে আমরা রাস্তায় লাথি মারি, রাস্তা দেখলে ঘৃণা পাই, যাদেরকে আমরা ঘরের মধ্যে পালিত পশু হিসেবে ব্যবহার করি, সেই রকম চতুষ্পদ প্রাণীর ন্যায় আল্লাহ পাক সেই সকল মানুষকে তুলনা করছেন। কারা তারা? আমরা, যারা আল্লাহর অমান্য করি, অবাধ্যতা করি, আল্লাহর হুকুম আহকামকে প্রাধান্য দিই না। আল্লাহ পাক আরও বলছেন বালহুম আদল, এবং তার থেকেও নিকৃষ্ট। শূকরের থেকেও নিকৃষ্ট আমরা, নাউযুবিল্লাহ, কুকুরের থেকেও নিকৃষ্ট। রব্বুল আলামিন মানুষকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের মধ্যে পাঠিয়ে উম্মতকে ধন্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম আকৃতি গঠন করিয়ে, যেমনটা পূর্বের জমায় বলেছিলাম, আল্লাহ পাক মানুষকে ওনার ইচ্ছায় সৃষ্টি করে কে কেমন হবে, কে মোটা হবে, কে লম্বা হবে, কে চওড়া হবে, কে বেটে হবে, কে খাটো হবে, কে ফর্সা হবে, কে কালো হবে, আল্লাহ পাকের হাতে উনি তৈরি করেছেন। আল্লাহ পাক সব কিছু করেছেন। রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে নুতফা হতে তৈরি করেছেন, নুতফা হতে তৈরি করে আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন যে আমার অর্থাৎ আল্লাহ পাকের আদেশ অমান্য করলে, আদেশ লঙ্ঘন করলে কতটুকু কি শাস্তি হতে পারে, কী রকম শাস্তি হতে পারে, সেটা দুনিয়াতে হোক, কবরের জমিনের ভেতরে হোক, বারজাকে জিন্দগিতে হোক, ইয়া আখিরাতে জিন্দগিতে হোক, সেটা দুনিয়াতে, বারজাকে অথবা আখিরাতে জিন্দগিতে। যে রব্বুল আলামিনের, যে ব্যক্তি রব্বুল আলামিনের আদেশকে অমান্য করবে, তার জন্যে তিনও জায়গাতে রয়েছে আযাব আর আযাব। তার জন্য ভালো কিছু থাকবে না। হয়তো দুনিয়াতে সে ব্যক্তি ভালো কিছু পেতে পারে, তার জন্য ভালো কিছু থাকতে পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামত রাখবেন, সেটা যে চাইবে তাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু বারজাখের জমিনে, বারজাখের জামানায়, আখিরাতের জামানায়, তখন আখিরাতের জমিনে তখন সে কিছুই পাবে না, শুধু হাই উতাস ছাড়া তার কিছুই থাকবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা আদ-দাহর অথবা ইনসান, আল্লাহ পাক 1 নম্বর আয়াতে বলছেন হাল আতাকা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মহাকালের মধ্যে হতে মানুষের ওপর কি এমন কিছু সময় যায়নি, এমন কিছু সময় কি অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? হাল আতাকা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মহাকালের মধ্যে হতে মানুষের ওপর কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে নামমাত্র কিছুই ছিল না, তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তাকে বর্ণনা করার মতো কিছুই ছিল না? এমন সময় গেছে কি জানি? গেছে তো। আমরা এসেছি, আমরা 30 বছর, 40 বছর, 50 বছর মায়ের পেট থেকে এসেছি। তার আগে আমাদের নামপত্র ছিল, আমাদের পরিচয় ছিল, আমাদের কোনো কেউ জানতো এ দুনিয়া আসবে কি আসবে না? কেউ জানতো? কে জানতো? আল্লাহ জানতো। বাকি কেউ জানতো কি? সে যে কিছুই ছিল না, একটা সূক্ষ্ম জাররা পরিমাণ কিচ্ছু ছিল না, তাকে রব্বুল আলামিন সেই সকলকে উদ্দেশ্য করে বলছেন হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মহাকালের মধ্যে হতে মানুষের ওপর কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? ইন্না খালাকনাল ইনসানু মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত তার আব্বা আম্মার শুক্রাণু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এই জন্য তাকে দিয়েছি শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির অধিকারী করেছি। এই জন্যে তাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির অধিকারী করেছি। কিসের জন্যে? কিসের জন্যে? আল্লাহ পাক আমাদের দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বুধ শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নাসিকা দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। কি জন্যে? ছেলে খেলা করতে, তাই কি? খেলা করার জন্যে? কিসের জন্যে? কি বলেছিলাম সূরা বাকারা, সূরা মুলকের 2য় আয়াতে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যাতে করে মানুষ উত্তম কাজ, নেকির কাজ, সলেহ কাজ, উত্তম কাজ দুনিয়ার জমিন থেকে করে নিয়ে যেতে পারে আখিরাতের জমিনে। বলি না সুবহানাল্লাহ। কি জন্য দিয়েছেন? চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয়, শারীরিক গঠন কি জন্য দিয়েছেন? বুধ শক্তি কি জন্য দিয়েছেন?
মানুষ যাতে সলেহ নেক আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে। মানুষের এত কিসের গরিমা, কিসের অহংকার, কিসের মানুষের এত দাপট, যখন আল্লাহ পাক বলছেন নুতফা দিয়ে আমি তৈরি করেছি, যেটা থাকে শিরদাঁড়া থেকে নির্গত হয়ে সেখান থেকে ডিম্বাশয়ে গিয়ে সেখানে তোমাকে দিনের পর দিন রেখে 9 মাসে পূর্ণাঙ্গ করে দুনিয়ার জমিনে এনেছি। তুমি নড়তে না চড়তে না, তোমার আব্বা আম্মা ভয় খেয়ে যেত। সেখানে তোমাকে আমি ফেরেশতার দ্বারা সেখানে তার মধ্যে আমি রুহের সঞ্চার করেছি, রুহের প্রতিস্থাপন করেছি। সেখান থেকে তোমার নাভির দ্বারা তোমাকে খাবার সঞ্চালন করেছি। তুমি কিছুই ছিলে না উল্লেখ করার মতন, আমি করেছি, রব্বুল আলামিন করেছেন, তাই আমরা হয়েছি। কোন রবের কথা আমরা মানি না, কোন রবের কথা আমরা শুনি না, কোন রবের কথা আমরা উল্লেখ করতে চাই না, নিজের মধ্যে বাস্তবায়ন করতে চাই না, কোন নবীর কথা বাস্তবায়ন করতে চাই না, যে নবীর জন্য আজকে সব কিছু পেয়েছি আমরা, নবীর সুন্নাহ আঁকড়ে ধরতে চাই না। আল্লাহ পাক কি বললেন তাহলে? আল্লাহ পাক বললেন যে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। আমি তাকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্যে, এই জন্যে তাকে দিয়েছি দৃষ্টি শক্তির অধিকারী করেছি, শ্রবণ শক্তির অধিকারী করেছি। এর আগে অনেক দিন আগে একটা আয়াতের কথা বলেছিলাম। আল্লাহ পাক বলছেন আমি বহু সংখ্যক মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলি নাউযুবিল্লাহ। বলেন আল্লাহর কাছে আশ্রয় চান, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যাদের কান আছে শোনে না, যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে উপলব্ধি করে না, বেল হুম আদল। আল্লাহ পাক বলছেন যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে উপলব্ধি করে না, তারা চতুষ্পদ প্রাণীর ন্যায়, যারা চার পায়ে ঘোরে, যারা তুচ্ছ বলে আমরা রাস্তায় লাথি মারি, রাস্তা দেখলে ঘৃণা পাই, যাদেরকে আমরা ঘরের মধ্যে পালিত পশু হিসেবে ব্যবহার করি, সেই রকম চতুষ্পদ প্রাণীর ন্যায় আল্লাহ পাক সেই সকল মানুষকে তুলনা করছেন। কারা তারা? আমরা, যারা আল্লাহর অমান্য করি, অবাধ্যতা করি, আল্লাহর হুকুম আহকামকে প্রাধান্য দিই না। আল্লাহ পাক আরও বলছেন বাল হুম আদল, এবং তার থেকেও নিকৃষ্ট। শূকরের থেকেও নিকৃষ্ট আমরা, নাউযুবিল্লাহ। কুকুরের থেকেও নিকৃষ্ট। যে কুকুরের লালা মুখে আমাদের গায়ে পড়লে নাপাক হয়ে যায়, যে শূকরকে আল্লাহ পাক নাপাক করে পাঠিয়েছেন, তার থেকেও নিকৃষ্ট আমরা। এত নিকৃষ্ট, তবু আমরা বুঝি না, ইবাদত করতে চাই না, মশগুল হতে চাই না। তাহলে আপনি সেই যারা আল্লাহর হুকুম অমান্য করে, তারা শূকরের থেকে অধম। তাদের তাহলে ধারে কাছেও যাওয়া যাবে না, তাদের তাহলে নাম উচ্চারণ করা যাবে না। মানুষ যে বলে থাকে না শূকরের নাম নিলে বা শুয়োর বললে 40 দিন 41 দিন নাপাক থাকে, নাউযুবিল্লাহ, বলে তো নাকি? বলে না। তাহলে সেই সকল বেনামাজে, সেই সকল হাদিসের অমান্যকারী, সেই সকল আল্লাহর হুকুমের অমান্যকারী ব্যক্তির নাম নেওয়া যাবে না, সে ব্যক্তির সামনে যাওয়া যাবে না। তার থেকেও নিকৃষ্ট তো যারা নামাজ কালাম পড়ে না, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় না, যে রব তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তার কথা মানে না, তাহলে তার শূকরের থেকেও নিকৃষ্ট। তাহলে তার কথা মানা যাবে না, তার কাছে খাওয়া যাবে না, তার কাছে বসা যাবে না, সে নাপাক বস্তু, তার ধারে কাছে আনা কাছে যারা যাওয়া যাবে না। এটাই তো দাঁড়ায় নাকি আসিক? এটাই তো দাঁড়ায় আল্লাহর হুকুম অমান্যকারী, তো এটাই দাঁড়ায়। আল্লাহ পাক বললেন মিন নুতফা দিয়ে আমি তৈরি করেছি, তাদের শ্রবণ শক্তি এবং তাদের দেখার শক্তি দিয়েছি। এরপর আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন যে যারা দেখতে চোখ থাকতেও দেখে না, অন্তর থাকতেও বোঝে না, কান থাকতেও শোনে না, তারা অন্য কিছু নয়, চতুষ্পদ প্রাণী এবং তার থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ।